আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানীয় ফেসবুক ফ্রেন্ড উপস্থিতি আমার ভাইয়েরা, যারাই লাইভে উপস্থিত হয়েছেন আর যারাই এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেননি, আমি সকলকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো আমি নগণ্য গুনাহগার আজ লাইভে এসেছি অনেক দিন বাদ আপনাদের সম্মুখে। কিসের জন্য আপনাদের সম্মুখে এই লাইভটা নিয়ে এসেছি? একজনা তারা যে কুকুর হবে, কুকুরের পায়ে আমি কামড় মেরে, আমি তার নাম ধরে বলতে পারবো না, যাচ্ছে উনি হচ্ছে কুকুর। তবে আমি সেই কুকুরটার কথা আমি আপনাদের সম্মুখে বলতে চাই। যে কুকুরটা, যে সমস্ত কুকুরগুলো পৃথিবীতে ছড়িয়ে আছে, সেই সমস্ত কুকুরদের কথা আমি আপনাদের সম্মুখে বলতে চাই। আমরা মুসলিমরা কাউকে বলি না যে তোমরা হচ্ছে এই করো ওই করো, তোমরা এই করো ওই করো, তোমরা ভুল করো, আমরা সঠিক করি, এমন কোনো প্রমাণ দেখাতে পারবে না। আর যদি পারো তবে সেগুলো হচ্ছে তারা মুসলিম নামে জালিয়াতি করে, মুসলিম নামে কলঙ্ক। কিসের জন্য বলছি? আমার ভিডিওর সামনের ওপরের দিকে তাকিয়ে দেখুন, লাল আকারে কি লেখা আছে। এইটা আপনারা যদি, মুসলিম ভাইদের বলছি, এটা আপনারা যদি দেখে, যদি আপনাদের রক্ত যদি না জ্বলে, আপনাদের যদি মনে যদি রাগ না হয়, তবে আপনি মুসলিম নামে কলঙ্ক, আপনি মুসলিম নয়। কি হলো দেখুন একটু। একজনা বলেছে, যাকে কেউ দেখেনি, চোখে দেখেনি, যার ছবি খুঁজলেও পাওয়া যাবে না, সেই চুতিয়ার ওপরে বিশ্বাস করে যারা নিজের অঙ্গের আগা কেটে ফেলে, তারা তো হলো অন্ধভক্ত। তাহলে এই কথাটা কাদের বলতে চেয়েছে? যে এই কথাটা কাদের বলতে চেয়েছে? যাচ্ছে নিজের অঙ্গের চামড়া কেটে ফেলা। আর চুতিয়া কারে বলেছে? চুতিয়া কারে বলেছে? এটা আপনারা কৈফিয়ত নেবেন। এটা ফেসবুকে ঘুরছে, পাবলিক হয়ে গেছে। আমার ফেসবুকে এসেছে, আরো অনেকের ফেসবুকে গিয়েছে, তবে এর কেউ বিরোধিতা করেনি। যারা উঁচু লেভেলে রয়েছে, যারা চেয়ারে বসে রয়েছে, যাদের কাছে খাতা কলম রয়েছে, যারা খাতা কলম দিয়ে লিখলে মাত্র তার নামে জেল ফাঁস হয়ে যাবে, তারা কেউ এই চুতিয়ার নামে কেউ কিছু বলছে না, এই বদমাইশের নামে কেউ কিছু বলছে না। তারা তো দেখছে ও মুসলিমদের বলেছে, এখন অসুবিধা নেই। তানারা দেখছে মুসলিমদের বলেছে যখন অসুবিধা নেই। এটা যদি আমরা হিন্দুদের নামে যদি কোনো কিছু বলতো, আমি হিন্দু, আমার নামে যদি কিছু বলতো, তবে দেখা যেত যে আমি কি না করতে পারি। তখন দেখা যেত কোন মুসলিম যদি আমি হিন্দু আমার নামে এই কথাটা বলে, তবে আমি সেই সমস্ত হিন্দু ভাইদের বলবো, আপনারা যারাই জ্ঞানী গুণী মানুষ আছেন, নিশ্চয়ই এই কথাটার সাপোর্ট আপনারা করবেন না। আর যে সমস্ত অগাধ মূর্খ, সেই সমস্ত মূর্খ তারাই বলবে হ্যাঁ ঠিক কথা বলেছে। আর আমি এই কথাটা মানুষের কাছে তুলে ধরতে চাই,
যে কিসের জন্য মুসলমানদের ওপরে এমন একটা কথা বলা হলো, চুতিয়া কারে বলেছে? আমরা আল্লাহকে দেখিনি, নবীকে দেখিনি, আমরা তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে যা লেখা আছে, ইমানের কলেমার মধ্যে যা রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল মাআসি বাদাল মাউত। আমরা এই ইমানে কলেমার উপরে ইয়াকিন হয়ে রয়েছে, এর উপরে আমরা অটল হয়ে রয়েছি। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, রসুলকে না দেখে বিশ্বাস করেছি। তাহলে এই যে ব্যক্তিটি এই সমস্তগুলো লিখেছে, এগুলো কি আমরা মেনে নিতে পারবো? ও চুতিয়া কারে বলতে চেয়েছে? ও যে চুতিয়াটা বললো, ওই চুতিয়াটা কাকে বললো? এর জবাব দিতে হবে, এই জবাব আপনাদেরকে দিতে হবে। এবং আমি মুসলিমদেরকে বলবো, মুসলিম ভাইদেরকে বলবো, আপনারা এই জবটা নিন। আমার কাছে খাতা নেই, কলম নেই, আমার কাছে অস্ত্র নেই, আমার ধার নেই, ভার নেই। যে একটা কাঠ কাটতে গেলে হয় একটা দায়ের ধার প্রয়োজন, অন্যথা একটা দায়ের ভার প্রয়োজন। এই দুটো জিনিস থাকলে সেটাকে কাটতে পারা যায়, কিন্তু কোনোটা আগে কোনোটা পিছে। তবে সেইটা আমার নেই। তবু বলা হয়েছে রাসূলের হাদিসের মধ্যে, তোমার যদি হাত দিয়ে প্রতিবাদ করার সাহস থাকে, তুমি হাত দিয়ে প্রতিবাদ করো। তাও যদি তুমি না পারো, তবে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো। তাও যদি তোমার না থাকে, তবে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো, তার উপরে অন্তর দিয়ে ঘৃণা করো। আর এই নালায়েক বেঈমান, এই নালায়েকের কথা আর কি বলবো। এই নালায়েক যে ব্যবহারটা করেছে মুসলিমদের ওপরে, এটা খুবই ভয়াবহ, এটা খুবই সমস্যাজনক কথা বলেছে। আমি সেই সমস্ত আমার ভাইদেরকে বলবো, যে সমস্ত ভাইরা আমার মুসলিম, আমি তাদেরকে বলবো, আমার আজকের যদি ক্ষমতা থাকতো, আমার যদি আজকের লাঠির বল থাকতো, আমার যদি আজকের অস্ত্রের ধার থাকতো, ভার থাকতো, তবে এদের ব্যবস্থা আমি করে নিতাম, এদের দেখে আমি নিতাম। তবে আমার নেই। তার জন্য বলবো আমার ভাইরা এবং বাবাজিরা, আপনারা দেখুন এই বদমাইশের শাস্তি কিভাবে দিতে হয় না দিতে হয়। আর আমি রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলবো, দিদি, আপনার সাম্রাজ্যে আমরা অনেক ধর্মের মানুষ বসবাস করি, তো তার মধ্যেও মুসলিম জাতি রয়েছে কিছু। আপনি তাদের বিরুদ্ধে চলে যাচ্ছেন, আপনি তাদের দেখভাল করছেন না। এই পশ্চিম বাংলায় মুসলিম যেগুলো রয়েছে, তাদের মধ্যে গিয়ে দেখুন আপনার কতটা নাম রয়েছে। আমি সেদিকে বলতে যাচ্ছি না, আপনি ওদিকে যদি না পারেন তবে এদিকে একটু দেখেন। আপনি এদিকে না পারলে দিদি, আপনি এদিকে একটু দেখেন। যেই সমস্ত মানুষেরা মুসলিমদের নামে এই সমস্ত কটূক্তি ছড়াচ্ছে, আমি তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব দিদির কাছে। আপনি এদিকে না পারলে ওদিকে একটু দেখুন। এই বলে আমি আমার বক্তব্য ইতি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।